মাওলানা হাফেজ মাওলানা সাব্বির সাহেব যে কি চমৎকার তেলাওয়াত করলেন, এটা তো সেখানেরই ফসল। কথা কোন, এটা তো সেখানেরই ফসল। অতএব এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের সেবা করতে গিয়ে শুধুমাত্র কোরআনকে প্রতিষ্ঠিত করে তিনি তার জীবনকে শেষ করেছেন তা নয়, রাসূলের আদর্শ, প্রেম, ভালোবাসা, পাশাপাশি এতিমদের খেদমত, সেবা। এতিমদের জন্য 1400 এতিম, পৃথিবীর কোথাও এত বিশাল এত এতিমের কোথাও সমাবেশ নাই যেখানে বড় সাহেব নিজেই এতিমদেরকে প্রতিদিন গোসল করান, খাতনা করাইয়া তাদের ঔষধ খাওয়ান। আমি কতগুলো অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। বাংলাদেশের মতো জায়গায় আল্লাহর ওলিদের প্রতি ঘৃণা পোষণ করার মানুষের অভাব নাই। আপনি দেখেন গোটা বাংলাদেশে কোনো নবী আসে নেই, আপনার এই আমেরিকায় কোনো নবী আসে নেই। আমার তো একটা ক্যালকুলেশন আছে, আমার তো একটা এই ধরনের চিন্তা আছে যে কোথায় কোন নবী আসছেন আপনি খুঁজে দেখেন, আমেরিকায় কোনো নবী আসেন না। এখানে সেই কেরালা থেকে একজন আল্লাহর ওলি আসছেন, যেটা ফিলাডেলফিয়ার সেই বাবা মহিউদ্দিন আল্লাহর ওলির মাধ্যমে পৃথিবীর মধ্যে এসেছে। আমার নবী বলেন ইন্নাল্লাহা ইয়াবআসু আলা রাসি কুল্লি মিয়াতিন মান ইউজাদ্দিদু দীনাহ। পৃথিবীর মধ্যে প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা এমন কিছু ওলি বান্দা পাঠাই দেন যিনি এসে ওই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এই ধরনের মুজাদ্দিদ ছিলেন। ফুরফুরা, সারসিনা, জলপুরি, এই আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি যাদের মাধ্যমে গোটা বাংলাদেশে লক্ষণ সেন, গোবিন্দরাজ, বীর বিক্রম আদিত্য, জয়ন্তা রাজা, পরশুরাম, যে দেশটা ছিল পুরা পূজার দেশ, ওয়া সাকানতুম ফি মাসাকিনিল লাযিনা যালামু আনফুসাহুম, তোমরা সেই জায়গায় এখন বাস করছো যে জায়গায় মুশরিকরা পূজা করত, আর সেই জায়গায় এখন সেজদা হয়েছে। সেই বাংলাদেশের মধ্যে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত 54,000 বর্গ মাইলের ছোট্ট একটি দেশে আজ 3,44,000 মসজিদে আযান হচ্ছে। সুবহানাল্লাহ। কোন কথা না? এমন কোন মিনিট যায় না যে মিনিটের মধ্যে অর্ধলক্ষ মানুষ সেজদায় পড়ে নাই বাংলাদেশের মাটিতে। আল্লাহর ওলিদের বিশাল অবদান। আর সেই ওলি শুধুমাত্র সিলেট আর বাংলাদেশ কেন্দ্রিক নয়, গ্রেট ব্রিটেন, সেই ইউরোপ, আমি ইতালি গেছি, সুইজারল্যান্ড, সেই জার্মানি, সবখানে আমি অবাক হয়ে গেছি যে প্রতিটি জায়গায় এই দিনকে তিনি প্রতিষ্ঠা করেছেন এত চমৎকার ভাবে। রাসূলের প্রেম কিভাবে। একটা কথা বলে শেষ করে, আমি খুব বেয়াদবি করতেছি বোধহয়, সময় যাই তো 2-4 মিনিট চলে গেল, বেশি হয়ে গেছে। আসলে আমরা তো টেলিভিশনে কথা বলা মানুষ, আমাদের হিসাব নিকাশ আছে, কথা বুঝলেন, খুব পরিমাপ করে কথা বলি যাতে কথা শেষ হয়ে যায় সময়ের ভিতরে। তারপর কেন জানি আজকে বেড়ে গেল। সম্মানিত সুধী, এই আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি শাহজালাল ইয়েমেনির পরে যে ওলি যারা এসেছেন তারা আস্তে 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 আত্মগোপন করে ফেলছেন। বাংলাদেশের ওলি আল্লাহদের প্রতি সম্মান জ্ঞাপন করার মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাওয়া শুরু করলো। কিছু লোক আছে না, ভাড়াটিয়া, ভাড়া নেয়, তো ভাড়া নিলে যদি হিন্দু ভাড়াটিয়া হয় তাহলে তো পূজা শুরু করবে, এটা স্বাভাবিক। আর যদি কোনো দরবেশ ভাড়া নেয় তাহলে সেখানে তো আল্লাহর জিকির শুরু হবে, এটা স্বাভাবিক। এই জমিনটার মধ্যে আল্লাহর ওলিরা প্রবেশ করার সাথে সাথে গোটা দেশটা এমন একটা ওলি আল্লাহর দেশে পরিণত হয়েছে যেখানে চট্টগ্রাম যখন সামুদ্রিক জলোচ্ছ্বাসে পানিতে ডুবে যায়, ওই খেপুপাড়া কুয়াকাটা, এটা যখন সমুদ্রের পানির তলে চলে যাওয়া শুরু করে, তখন কিন্তু আমাদের বিদল বেজে উঠে, বাংলাদেশের রেডিও টেলিভিশন বলা শুরু করে যে শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ, শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ। কি বলেন, তাই না? আসল জায়গায় তখন কথা কয় যে আল্লাহ, এই সমস্ত মানুষই আছে এই জমিনে, তুমি এই জমিনটাকে অন্তত পক্ষে এই বড় ভয়াল সমুদ্রের আক্রমণ থেকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। এইভাবে যেমন পাশাপাশি তারা কিন্তু আমাদের মধ্যে ঈমান আকীদা প্রতিষ্ঠা করেছেন, নবীর প্রেম ভালোবাসা শিখাই দিয়েছেন। বাংলাদেশে একজন ওলি জন্ম নিয়েছেন, এই সিলসিলারই, যিনি হলেন সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চক্ষু বন্ধ করলেই নবীকে দেখতে পেতেন। যিনি কলকাতার মানিকতলায় যার কবর, আমি বহুবার তার কবর জিয়ারত করছি, ফুরফুরা দরবারের পীর তিনি। আর তার পীর হচ্ছেন গাজী বালাকোট হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, যিনি সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি। আজকে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে বিতর্ক শুরু করা হয়েছে যে তিনি নাকি ওয়াহাবি ছিলেন। মানে কিছু লোক আমাদের এই দেশেও কিন্তু ওরা আসছে এই প্রচারণা নিয়ে, কথা বুঝে গেছে। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাসূলের প্রেম ভালোবাসা, যেমন সুফি ফতে আলী ওয়াইসি যিনি চক্ষু বন্ধ করে নবীকে দেখতে পেতেন, তাকে বলা হয়েছে, তিনি নিজে নিজেকে প্রশ্ন করে বলছেন, ওয়াইসা
আজ দিন ও ইমা ই কদর দানে মুবাস ওয়াইসা আজ দিন ও ইমা ই কদর দানে মুবাস দিল মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা। উনি বলছেন ওয়াইসি রে, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার ধর্মের নাম কি কত, ওয়াইসা আজ দিন ও ইমা, তোমার ঈমান কি বলো, তাহলে তুমি উত্তর দাও দিনে মা ইশকে মুহাম্মদ, আমার ধর্ম হলো নবীর আশিক হয়ে থাকা, এটাই আমার ধর্ম। দিনে মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা, আর নবীর মহব্বতে জীবন উজাড় করে দেওয়া, এটাই আমার ঈমান। এখন আপনি ওয়াইসিকে কি বলবেন? সেই সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, উনি তো মিলাদও পড়তেন, কিয়ামও করতেন। কিছু কওমি খারিজি মানুষ সালাফি, ওরা তো মিলাদও পড়ে না, কিয়ামও করে না। 35 জন তার দরবারে গেছে, যাইয়া বলছে সুফি সাহেব আপনি মিলাদ পড়েন, পাইছেন কই, কোন কিতাবে আছে? উনি বলেন বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, নাগরি সব কিতাবে আছে। উনি বলছেন কত কিতাব জানতে চাই না, বুখারীতে আছে কিনা? আমাদের একদল মানুষ আছে না, খালি কথায় কথায় বুখারী। ইমাম আবু হানিফা তার দরকার নাই, ইমাম শাফি দরকার নাই, ইমাম মালিক দরকার নাই, কোথায় কোথায় বুখারী। আরে বেটা, ইমাম আবু হানিফা জন্ম নিয়েছেন নবীজির খায়রুল কুরুন, নবী বলছেন আমার সোনালী যুগ 100 বছর পর্যন্ত আমার সাহাবীরা বেঁচে থাকবে, আর 100 বছর মানে 110 হিজরি পর্যন্ত নবী সাহাবীরা বেঁচে ছিলেন। আর ইমাম আবু হানিফা জন্ম নিয়েছেন 80 হিজরিতে, তার মানে 30 বছর সাহাবায়ে কেরামের যুগ পেয়েছেন তিনি। খায়রুল কুরুন, সোনালী যুগের মানুষ হযরত ইমাম আবু হানিফা। উনি কি ওনার জীবনের নামাজগুলো হয় নাই? কতক্ষণ না, যিনি এক উযুতে এশার নামাজ দিয়ে ফজরের নামাজ 40 বছর আদায় করছেন, যিনি উযুর পানি উযু করতে গিয়ে নদীর পাড়ে বসায় দেওয়া হয়েছে, তিনি বলছেন হাউবেল মাক্কাদাতিন মিন হানু হাউনা, আমাকে সরাই দাও, আমি এখানে দেখতেছি আমার আগে কেউ উযু করে গেছে, তার গুনাহগুলো ভাসতেছে, আমি এই পানিতে উযু করব না। কথা বুঝলেন? সেই ইমাম আবু হানিফা বলছে উনি কিছুই জানেন না। 194 হিজরিতে ইমাম বুখারী পৃথিবীতে আসছে, কাজে ইমাম বুখারী 200 বছর পরে পৃথিবীতে আসছেন, তার 200 বছর আগে পৃথিবীতে ইসলাম ছিল না। কথা বল না, তখন তো ইমাম শাফি ছিলেন, ইমাম মালিক ছিলেন, আহমদ বিন হাম্বল ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল যিনি হাম্বলি মাযহাবের প্রধান, তার কাছে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে তার ক্লাস করছেন। তো যার 8 বার ছাত্র হয়ে ক্লাস করছেন, উনি আর দরকার নেই, এখন বুখারী দরকার। কথা বল না, যদি ওদেরকে বলা হয় যে এটা হাদিসে আছে, হ্যাঁ আছে, তাহলে কোন হাদিসে? কই হাদিসে আছে। কই না না কোন হাদিসে? কই এটা ইয়েতে কানজুল উম্মালে আছে। কই না না সিয়াসতে আছে কিনা? কই সিয়াসতে, হ্যাঁ সিয়াসতে আছে। সিয়াসতে থাকলে হবে না, বুখারীতে আছে কিনা? কতক্ষণ তো বুখারীতে অনেক হাদিস নাই, যেমন বুখারীর মধ্যে বসে বসে পেশাব করার হাদিস নাই। তাহলে সব মানুষ কি দাঁড়িয়ে পেশাব করবে সারা দুনিয়া? কতক্ষণ এই কতগুলো পাগলের খেলা পৃথিবীতে চলছে। কথা বুঝলেন? এর থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা সারসিরা ফুরফুরা সবকিছু মিলিয়ে তারা একই মাশরাব, এক জায়গা থেকে জন্ম, সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি থেকে। অতএব আজ এই বিভ্রান্তিগুলো, নামাজের পরে মুনাজাত নাই, নামাজ শর্ট কোর্স করে ফেলছে, মানে বেতের 1 রাকাত, আর তারাবি 20 রাকাত নাই, 8 রাকাত শর্ট কোর্স। কথা কন না, কত রকম আমাদের উপরে নানা ধরনের কথা বলা শুরু হয়েছে। যদি আল্লামা সাহেব কেবলা যদি আমাদের জগতে না আসতেন, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম না যে এই সত্যগুলো কত মহাসত্য। কি বলেন ঠিক না? সম্মানিত শুধু এই জন্য আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সেই ফুলতুল ইসলামী সেন্টার USA আপনারা প্রতিষ্ঠা করেছেন। আমি অবশ্যই বলবো গ্রেট ব্রিটেন সারা যেখানে যাই সেখানে আজ তার প্রতিষ্ঠান। আর সত্যিকার অর্থে আমেরিকার মধ্যে আজকে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ এটাকে কবুল করুন সকলে। ইনশাআল্লাহ এখন বিভ্রান্তি থেকে আমাদের বিভ্রান্তির দিকে নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আপনাদের কাছে আসার সময় খুব তাড়াতাড়ি, আমার প্রিন্ট হয় না এই বইটা, কোনো কিছু নাম টাম ভূমিকা কিছুই দিতে পারি না। আমি বলছি প্রেসকে যা পাও তাড়াতাড়ি দাও। কতিপয় বিভ্রান্তির সমাধান, নামাজের পরে হাত তুলে মুনাজাত করা যাবে কিনা, ঈদের নামাজে কয় তাকবীর, তারপরে শবে বরাত আছে কিনা, কদম বুসি আছে কিনা, ইলমে গায়েব আছে কিনা, তারপরে 2 হাত দিয়ে মুসাফা হবে না 1 হাত দিয়ে, মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা, অনেকে আছে আমিন জোরে বলে, আমিন আস্তে, হজ করতে যাই আমিন শুনে চালু করে দেয় আমিন জোরে, এটা আছে কিনা। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে মাত্র বোধহয় 10-20টা পুস্তক আমার হাতে এখন বাকি আছে।